চটপটা মশলাদার মুড়ি মাখা, সেটা সম্ভব শুধু আমাদের এই হস্টেল জীবনেই। রাত নেই দিন নেই, রাত্রি 12টাতেও আমাদের এরকম ইচ্ছে হয় খেতে। তখন ঠিক আমরা এইভাবে করেই মশলা মুড়ি মাখিয়ে সবাই মিলে একসাথে খাই। আর সত্যি এই হস্টেল লাইফে যারা থেকেছে তারাই শুধু একমাত্র জানে এর মজাটা কী। আর এই আজকের মশলা ঘুগনি মুড়ি মাখানোর জন্য স্পেশালি ছিল ঘুগনি, আলুর চপ, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর, সরষার তেল আর মুড়ি। আর আজকে আমাদের মুড়ি মশলাটা মাখার ছিল দীপাদি। আর এত সুন্দরভাবে মুড়ি মশলাটা মাখিয়েছে বলার মতো না। এটা যদিও হোক রাত্রেবেলা না, ঠিক ওই দুপুরের পর, দুপুরের খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো বিকেলে একটু মুড়ি মশলা খাবো। তার জন্যে চটপট রেডি হয়ে গেল আমাদের একটু মশলা মুড়ি। যদিও হোক ঘুগনি আর চপটা আমরা বাইরে থেকে ছেলে বন্ধুদের দিয়ে আনিয়েছিলাম। বেশ ভালোই মজা হয়েছিল সেই দিনটা। হঠাৎ করে বাইরে একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এরকম মশলা মুড়ি খেতে যা লেগেছিল না বলার মতন না। আর এইরকম হস্টেল লাইফে কে কে এনজয় করেছো অবশ্যই জানিও। আমরা কিন্তু হস্টেলে যখন থেকেছি আমরা কিন্তু খুব মজা করেছি। কখনো রাত্রে কখনো দিনে এরকম অনেক রকম বদমাইশি, অনেক রকম কিছু আমাদের এই হস্টেল জীবনের অনেক স্মৃতি হয়ে আছে। কখনো এর খাবার খেয়ে নেওয়া, ওর সাথে ঝগড়া করে কথা না বলে থাকা। কিন্তু যখন এরকম টেস্টি খাবার হয় তখন কথা না বলে আর কোথায় যাবে, কথা না বললেও কিন্তু খাবারের ভাগটা ছাড়িনি। আর এরকম টেস্টি খাবার বুঝতেই তো পারছো একদম লোভনীয়কর। ঝাল ঝাল মিষ্টি একটা মুড়ি মাখানো বলার মতন না। আর যদি সেখানে সিনিয়র দিদি ভাইরা মাখায় তার কোনো বলার কথাই নেই। আর সত্যি এত সুন্দরভাবে মুড়িটা মাখিয়েছিল বলার মতন না। ভীষণ টেস্ট হয়েছিল মুড়িটা খেতে। তোমরাও যারা আমাদের মতন হস্টেল লাইফে থাকো তোমরাও নিশ্চয়ই জানো এরকমভাবে খাবার মজাটা কীরকম। কি সুন্দর না বলো এরকমভাবে। সত্যি হস্টেল জীবনটা দেখতে দেখতে কীভাবে যে পার হয়ে যায় বলেই বোঝা যায় না। বুঝতেই পারি না কীভাবে 3টে বছর পার হয়ে গেল। একে অপরের সাথে ঝগড়া করে, কথা না বলে থেকে মারপিট করে কদিনই বা থাকা যায়। আবার কিন্তু দিন শেষে তারাই বন্ধুত্ব হয়ে যায়। আর এইভাবে করে তো আমাদের প্রত্যেকটা দিনই অনেক আনন্দে কেটেছে। কখনো মান অভিমানে, কখনো ঝগড়া করে, আবার তারপরে দিন শেষে